লম্বা চওড়া ইট ছিল। আমরা যেটা পশ্চিমবঙ্গে বলি ইট, মহারাষ্ট্রে এই ইটটাকে বলা হয় বিট। আমরা বলি ইট, ওদের ভাষায় বলা হয় বিট। একটা ইট ছিল ঘরের মধ্যে, জানলা দিয়ে ছুঁড়ে দিয়েছে, বলছে এই নাও এই ইটের ওপরে দাঁড়াও। ভগবান বলে এ আবার কি ভক্ত রে, ইটের উপরে দাঁড়াতে বলছে। বেশ, ভগবান মা একটা ইটে কটা পা হবে, একটা পায়ে দাঁড়িয়ে আছে ভগবান ইটের উপরে। ভগবান টলমল করছে, দাঁড়িয়ে আছে, টলমল করছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, টলছে, বলছে রে হলো তোর পিতার সেবা। নারদ ঋষি চিন্তা করছে যে না, এরকম করলে তো ভগবানকে সারা জীবনে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, আস্তে চলবে। তাহলে ভগবানকে উদ্ধার করতে গেলে ওর গুরুদেবকে নিয়ে যেতে হবে। ওর গুরুদেবকে নিয়ে ভগবানের বাড়ি গেছে, পুণ্ডরীকের বাড়িতে রহিদাসকে সঙ্গে করে নিয়ে গেছে। দেবর্ষি নারদ বলছে আপনি চলুন, না হলে ভগবানের এক পায়ে দাঁড়িয়ে আছে ইটের উপরে, ভগবান টলছে ইটের উপরে, আপনি না গেলে ছাড়বে না। গুরুদেব এসে ডাকছে পুণ্ডরীকে, পুণ্ডরে দরজা খোলো। যেই গুরুদেবের গলার স্বর পেয়েছে, পুণ্ডরীক ধীরে ধীরে দরজা খুলেছে, বলছে প্রভু আপনার চরণে প্রণাম। ভগবানকে প্রণাম করছে না, গুরুদেবকে প্রণাম করছে। বলে মূর্খ, স্বয়ং শ্রী বিষ্ণু হরিনারায়ণ তোমার দ্বারে দাঁড়িয়ে আছে ইটের উপরে, আর তুমি আমাকে প্রণাম করছো। ভগবানকে প্রণাম করো। বললো ভগবান গুরুচারী গোবিন্দ ভজে, সেজন্য নরকে মজে। আমি গুরুদেবকে ধরে আছি বলে তো তবেই না ভগবান দাঁড়িয়ে আছে আমার দ্বারে। আমি যদি তোমায় ছেড়ে দিই তাহলে তো ভগবান আমাকে ছেড়ে চলে যাবে। ভগবান বলল বেশ, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টলছি, তাই আমার নাম আজ থেকে থাকবে বিট্টল দেব। যতদিন পৃথিবীতে সূর্য চন্দ্রের উদয় হবে